জয়গুরু। আজকে ওই চলার সংকেত ওই চ্যাপ্টারেরই যে আগের যা বলেছিলাম তার পরের অংশ আজকে পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আবার ওই দু লাইন ঠাকুর লিখছেন, চলো এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। আবার পড়ছি, চলো এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। এখন ইংরেজিতে এরকম, মুভ অন, মুভ ফরওয়ার্ড, ডোন্ট গেট টায়ার্ড বাই প্রিজিউমিং দ্য লং জার্নি, লেস্ট ইউ ক্যান নেভার রিচ দেয়ার। আবার বলছি, মুভ অন, মুভ ফরওয়ার্ড, ডোন্ট গেট টায়ার্ড বাই প্রিজিউমিং দ্য লং জার্নি, লেস্ট ইউ ক্যান নেভার রিচ দেয়ার। এখন এই যে ঠাকুর বলছেন চলো এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না, এটা আধ্যাত্মিক কথা বাদই দিন, প্রথমে জাগতিক দিক দিয়েও যদি দেখেন তাহলেও এটা সমান সত্য। ধরুন একটি ছেলে, সে পড়াশোনা করছে, পড়াশোনা করতে গেলে তাকে তো অনেক দূর এগোতে হবে। এক বছরেই কি 3-4 বছরের মধ্যেই সে এমএ পাস করে যাবে, বা এমএসসি পাস করে যাবে, বা ডক্টরেট হয়ে যাবে, বা ডাক্তার হবে, বা ইঞ্জিনিয়ার হবে, এর তো আশা করা যায় না। কত সিঁড়ি পেরিয়ে তারপরে তাকে যেতে হবে। তো সে যদি প্রথম থেকেই রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ে যে না, ওরে বাবা এত দূর রাস্তা, তারপরে চাকরি বাকরি হবে, বা তারপরে আমি ডাক্তার হব, তারপরে ইঞ্জিনিয়ার হব, তাহলে হবে না। সেই জন্য ঠাকুর বলছেন চলো এগিয়ে চলো, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। যদি ক্লান্ত হয়ে পড়ো রাস্তা ভেবেই, তাহলে আর কিন্তু যেতে পারবে না। সুতরাং আপনাকে কিন্তু রেজুলুট হতে হবে, স্থির প্রতিজ্ঞ হতে হবে যে যত দূর রাস্তাই হোক, রাস্তার কিন্তু একটা শেষ আছে, ওই শেষ পর্যন্ত আপনাকে যেতে হবে। আর তার জন্য যা করণীয় তা করতে হবে, এবং সেই মন নিয়েই করতে হবে। ক্লান্ত হওয়াটা বোকামি হবে, এটা জাগতিক দিক দিয়েই সত্য। আমি এরকম দেখেছি। হ্যাঁ, একজন মানুষ, সে হয়তো পড়াশুনো করেছে, পড়াশোনাটাও মাঝারির উপরে করেছে। হ্যাঁ, সে হয়তো চাকরি বাড়ি পায়নি, চেষ্টা করেছিল কিন্তু পায়নি, এবার ব্যবসা করছে, ব্যবসা করেও সে ফেল করছে। তাহলে এই সমস্যা হচ্ছে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। হ্যাঁ, আপনাকে লেগে থাকতে হবে, লেগে থেকে এগিয়ে যেতে হবে, আস্তে আস্তে হবে। ইট উইল টেক টাইম, ইট নিডস পারসিভিয়ারেন্স। আপনার অধ্যাবসায় চাই, লেগে থাকার ক্ষমতা চাই, তাহলে হবে না কিন্তু। যেমন ধরুন কম্পিটিটিভ এক্সামিনেশনে দেখবেন আপনারা, যারা অনেকেই আছেন আইএএস পড়ছে, পাস করেছেন, বা WBCS পাস করেছেন, ও 2-3বারও হয়নি, কিন্তু সে চেষ্টা ছাড়েনি। লেগে থাকার কারণে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেষবারের চেষ্টায় সে পারল। এটাও অসম্ভব নয়, আমরা তো দেখেছি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পারছে না, কিন্তু এটাও তো আমরা বলি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, তাই না? যে আমি যে করতে গিয়ে আমি পিছিয়ে গেলাম, তাতে কী আছি? ওই ঠাকুর বলছেন না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মানে মুক্তির দিকে নিয়ে যাবে, মুক্তির দিকে নিয়ে যাবে, সেটাই তোমাকে সেই জায়গাতে রিচ করবে। কিন্তু কেউ যদি বলে যে না, আমি এত দূর চেষ্টা করে লাভ নেই, আমার সর্বনাশ হয়ে যাবে এসব করতে গেলে, কারণ আমার পয়সা নষ্ট হবে, এই নষ্ট হবে, এগুলো একদিক থেকে এইভাবে দেখলে হবে না। যদি আপনি এদিকেই সংকল্প করে থাকেন, তাহলে সেটা করুন। এমন হতে পারে যে আপনি হয়তো চান্স পেলেন না, কিন্তু আপনার নলেজটা হলো, এই নলেজ কিন্তু ব্যর্থ হবে না, আপনার এই জ্ঞান কিন্তু ব্যর্থ হবে না। এটা কোনো না কোনোভাবে জীবনে কাজে লাগবার সম্ভাবনাই বেশি। রবীন্দ্রনাথ বলছেন, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। বলে আশ্চর্য কথা বলছেন, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। আপনি যা দেখছেন, যা অভিজ্ঞতা সঞ্চয় করছেন, ইট উইল ইন ওয়ান ওয়ে আর আনাদার হেল্প ইউ। কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবেই করবে। কী করে করবে? ইউ মে নেভার নো, আপনি হয়তো জানেনই না, কিন্তু করবে। তো যাই হোক, এখন অবশ্যই এটা জাগতিক দিকের কথা, এমনকি আপনারা দেখছেন যে আমাদের জীবনে, বিশেষ করে জীবন সংগ্রামে মানুষ এত ক্লান্ত, এত শ্রান্ত, এত হতাশ। তারা যে চেষ্টা করছে না তা নয়, কিন্তু ঠাকুর বলছেন আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার রাস্তা ভেবে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন যে আর পারবো না, আর পারলাম না, এটা কিন্তু মানে হতাশার লক্ষণ, ফ্রাস্ট্রেশনের লক্ষণ। হয়তো আপনি বলবেন যে আপনি হয়তো সেই হতাশার সন্ধান পাননি, এই জন্য বলছেন না, সম্ভবত তা নয়। আপনি হতাশা করে লাভটা কী করবেন? লাভটা কিন্তু কিছু হবে না। ওটা গান শুনেছিলাম,
গানটা কার লেখা যেন, নচিকেতা বা এরকম কারো মানে লেখা বা গাওয়া অ্যাটলিস্ট, সেখানে বলা হচ্ছে যে যখন হতাশার হাত চারিদিকে বাড়াই, হ্যাঁ, তখন কি করি না, স্বপ্ন 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 দেখে মন। হ্যাঁ, যখন সব কিছু মানে ব্যর্থ হয়ে যায় এটা। কিন্তু মূলত মানে আমার কোথাও মনে হয় যে এটা হতাশা, হতাশা আছে, হতাশা নেই তা কেউ বলছে না। এমন এমন কথা বলা হচ্ছে না যে চেষ্টা করেও মানুষ সবসময় সাকসেস হতে পারছে, নো, আই অ্যাগ্রি। কিন্তু তার থেকে হতাশাগ্রস্ত হয়ে লাভটা কী আছে? আমি জানতে চাই, হতাশাগ্রস্ত হয়ে আলটিমেট লাভটা কী আছে? সবটাই লস। হতাশার কী বলছেন, নিরাশার হাত দুবাহু বাড়াই, তখন আমি স্বপ্ন দেখি, সব ইত্যাদি কথা বলে, জানি না গানটার আসল মিনিং কী। কিন্তু কথাটা হচ্ছে এইখানেই, মানে হতাশ হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই। শুধু তাই নয়, হতাশা আমাদেরকে অনেক ক্ষেত্রে আরও খারাপ দিকে নিয়ে যায়। যে ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু আশার প্রতীক, তাই তিনি বারবার বলছেন, ডু নেভার ডাই নর কজ এনি ডেথ, বাট মানে বলছেন ফাইট ডেথ টু ডেথ, মানে মানে বলছেন মানে মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। বলে আশ্চর্য কথা, মৃত্যুকে অবলুপ্ত করা এটা কি সম্ভব নাকি? কিন্তু অসম্ভব নয়। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব, কিন্তু আমি বলছি ইট মে নট বি এন্টায়ারলি ইম্পসিবল। মানে এবং সেই জন্যই অমৃত লাভের জন্যই ঠাকুর এই কথাগুলি বলছেন যে এই যে আমরা যে নাম ধ্যান করছি, ঈশ্বরের সাধনা করছি, এর একটাই কারণে যে মানে যাতে আর কি আমরা অমৃতের সন্ধান পাই, অর্থাৎ অমর হয়ে যেতে পারি। ইনফ্যাক্ট ভগবদ গীতা তার মূল নির্যাসই হচ্ছে অমরত্ব লাভ করো। ইমর্টালিটি ইজ দ্য মেসেজ অফ দ্য শ্রীমদ্ ভগবদ গীতা। বারবার তিনি বলছেন তুমি অমর হয়ে যাও, এবং অমর হয়ে যাও অর্থাৎ মৃত্যুকে জয় করতে পারো। ইউ ক্যান কাম আউট ফ্রম দ্য ভিশিয়াস সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ সাইকেল। এই যে জন্ম মৃত্যুর চক্র, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, তুমি সেটা পারো। ভগবান বুদ্ধদেব কি বলছেন? দুঃখ আছে, ফার্স্ট কথা, 4টে কথা ভগবান বুদ্ধদেব বলেছেন যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এবং দুঃখ চাইলে দুঃখ থেকে দুঃখের নিবৃত্তি হয়, তুমি নির্বাণ লাভ করতে পারো। এই 4 সত্য বুদ্ধদেবের কথা, বুদ্ধিস্ট ফিলসফি, এইটা 4 সত্য। দুঃখ আছে, দুঃখটা আছে কেন? কারণ আমাদের প্রবৃত্তি আছে, আমাদের প্রারব্ধ আছে, পূর্বজন্মের প্রারব্ধ আছে, এবং দুঃখটা থাকবেই। কিন্তু দুঃখের কারণটা কি না? এইগুলো প্রারব্ধ, আমি পূর্বজন্ম, এবং এই জন্মে আমার এই প্রবৃত্তির সাথে আমার অভিভূতি, এগুলো হচ্ছে দুঃখের কারণ। এখন দুঃখ থেকে বেরিয়ে আসা যায়, ভগবান বুদ্ধদেব বলছেন কি করে? যিনি বৃত্তাধীশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, অনেকে বলেন যে গৌতম বুদ্ধ ভগবানের অস্তিত্ব বিশ্বাস করেননি। আমি কিন্তু এরকমটা জানি না, বরং এরকমটাই যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভগবান আছেন না নেই, তিনি বরং চুপ করেছিলেন। এটা প্রমাণ করে অনেকটা, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে এটা প্রমাণ করে যে তিনি হ্যাঁও বলেননি, নাও বলেননি। এর অর্থ যে তুমি নিজে করে দেখো, you do by yourself, you just investigate by yourself, and then only you can reveal, you can realize, তুমি নিজেই বুঝতে পারো। সুতরাং বৃত্তির বাইরে থেকে আপনাকে আসতে হবে, আসতে সম্ভব তখনই যদি বৃত্তাধীশকে ধরেন, অর্থাৎ সোজা কথা ঈশ্বরকে ধরেন। তো আমি একটি জাগতিক কথা আপনাদের বলছি। রেঙ্গুনে তখন বিশ্বযুদ্ধের কারণে বোমা পড়ছিল, সেইখানে কিছু সৎসঙ্গী, এবং আপনাদের বলে রাখি সব সৎসঙ্গী যারা ছিল, এটা খবরে প্রকাশ তখনকার দিনে, যে অন্তত ঠাকুরের কাছে সেই খবর এসে পৌঁছেছিল, এবং সৎসঙ্গীরা মোটামুটি সবাই জানে। বহু মানুষ নিহত আহত হলেও কোনো সৎসঙ্গী কিন্তু নিহত হয়নি ওই রেঙ্গুনে। ওই রেঙ্গুন থেকে সুধীর কুমার সাহা বলে এক ভক্ত, তার ছেলে ত্রিদীপদা এই আমাদের এই সোদপুরে থাকে, কলকাতার সোদপুরে। তিনিও অত্যন্ত সৎসঙ্গী এবং অত্যন্ত সক্রিয় কর্মী একজন সৎসঙ্গের। তিনি ওই দেখা যাচ্ছে যে তার বাবা সুধীর কুমার সাহা, তিনি রেঙ্গুন থেকে আসছেন। তো তখন কিন্তু ওই রেঙ্গুন থেকে আসার ব্যাপারে খুব কষ্ট হচ্ছে, কারণ কোনো যাতায়াত নেই, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, সেই ভেদ করে তাদেরকে আসতে হচ্ছে, বড় কষ্টকর। এবং সেইটা আসাটা তাদের পক্ষে কখনো কখনো খুব কষ্ট হচ্ছে তার পক্ষে, যে চলতে চলতে এতই ক্লান্ত হয়ে পড়ছেন ভাবা যায় না। কিন্তু তিনি ঠাকুরের একটি কথাকে শুনেছিলেন, জানতেন। ঠাকুর বলেছিলেন যে মানুষ যদি ক্লান্ত হতেও কাজটা করে, কোনো কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, হতেও যদি করে, তাহলে একটা সময় আসে যখন সে ক্লান্তির স্তরকেও পেরিয়ে যেতে পারে। যদি এই ফ্যাটিক লেয়ার,
মানে ক্লান্তির স্তরকে পেরিয়ে যেতে পারে, তাহলে অদ্ভুত মানে শক্তির মানে সাপ্লাই আসে, যে শক্তিতে সে আগে যা শক্তি ছিল তার চেয়ে দ্বিগুণ ত্রিগুণ তিনগুণ শক্তিশালী হয়ে যায়। এটা কিন্তু ঠাকুর বলছেন যে ফ্যাটিগড লেয়ার, এই কথাটা একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্রই বলেছেন বলে অন্তত আমার জানা আছে, আমি অন্তত জানি না আর কেউ বলেছেন কিনা। ঠাকুর বলছেন ক্লান্ত হতে হতেও একটা মানুষ কিন্তু চাইলে ক্লান্তির স্তরকে অতিক্রম করতে পারে। এ ম্যান ক্যান ক্রস ওভার দিস ফ্যাটিগড লেয়ার। এবং যদি পারে তাহলে এই ক্লান্তিতে কি হয়, ক্লান্তিতে আমাদের শরীর শক্তি যেন নিঃশেষ হয়ে আসে, শক্তি যেন একদম শেষ হয়ে আসে, তাই না? তাই তখন আমার ঘুমের প্রয়োজন, তখন আমার বিশ্রামের প্রয়োজন, যাতে আমি রিনিউ করতে পারি শক্তিটাকে, এনার্জিটাকে। কিন্তু ঠাকুর বলছেন যদি কেউ ক্লান্তির স্তরকে পেরিয়ে যেতে পারে তপস্যার ফলে, এর ফলে, তাহলে কিন্তু এমন একটা শক্তি আসবে যে শক্তি সে অনেক বেশি শক্তিশালী হয়ে পড়বে। এই সুধীর সাহার জীবনে সেটা প্রত্যক্ষ হয়েছিল, যে চলতে নাম করছেন, ঠাকুরের নাম করছেন, এবং ঠাকুরের বড় তনুটিকে মানে তার চেহারাটিকে তার মনের আয়নায় নিরন্তর দেখে যাচ্ছেন। খাওয়ার অভাব, মানে ওষুধের অভাব, কোনো কিছু তার নেই। একা একা আসছেন, রাস্তা চেনেন না, নতুন জায়গা, বিচিত্র জায়গা, পাহাড় ভেঙে আসছেন, নদী ভেঙে আসছেন, জঙ্গল ভেঙে আসছেন, কোথাও কোথাও তার চোখের সামনে একটু দূরে বোমা বা কী বলে গুলি বর্ষণ হচ্ছে, বোমা বর্ষণ হচ্ছে। হ্যাঁ, তিনি চকিত হয়ে উঠছেন, ভয় পাচ্ছেন, কিন্তু এগিয়ে যাচ্ছেন। চলতে চলতে এমন অবস্থা হয়েছে যে একেবারে ক্লান্ত শ্রান্ত, আর এক পা চলছে না। এবং তিনি এরকম দেখেছেন তার চলার পথে কত মানুষ চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে মৃতদেহ হয়ে পড়ে আছে, মৃতদেহের উপর পা দিয়ে তাকে আসতে হয়েছে এই সুধীর সাহাকে। কিন্তু তিনি ওই এক নাম ধ্যান করে যাচ্ছেন। ওই যে ঠাকুর বলেছেন ওই ফ্যাটিক লেয়ারটাকেও অতিক্রম করা সম্ভব, একদিন শুনেছিলেন এই সুধীরদা। এবং চলতে চলতে দেখা গেল এই সুধীরদা কিন্তু ওই মানে চলতে চলতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, দেখছেন কিসের জন্য আশ্চর্য শক্তির সঞ্চার হচ্ছে শরীরে, এবং সেই শক্তিতে সে আগে যতটা হাঁটছিল মানে সাধারণ অবস্থায় তার চেয়ে দ্বিগুণ তিনগুণ হাঁটতে পারছে, এবং কোনো ক্লান্তি নেই, কোনো খিদে নেই, কোনো তৃষ্ণা নেই, চলতে পারছে। এবং পরবর্তী ক্ষেত্রে প্রায় আই থিঙ্ক 1.5-2 মাস পরে যখন ঠাকুরের কাছে এসে পৌঁছায়, তখন একেবারে চুল দাড়িতে ভর্তি এবং জামা কাপড় সব ছেঁড়া খোড়া ময়লা, কিন্তু ঠাকুর চিনতে পেরেছেন। বলছেন তুই সুধীর না? সুধীরদা কাঁদছেন। হ্যাঁ, সে এক ভক্ত ভগবানের এক আশ্চর্য মানে দৃশ্য যাকে বলে, মানে এক বিরল দৃশ্য। পরবর্তী ক্ষেত্রে সব কথা তিনি বলে আপনার দয়ায় বাঁচতে পেরেছি ইত্যাদি ইত্যাদি। পরবর্তী ক্ষেত্রে ঠাকুর যে স্বভাব তাই বলছেন পরম পিতার দয়ায় সব হয়েছে। হ্যাঁ, আমরা জানি না ঠাকুরের পরম পিতাকে, আমাদের পরম পিতা অবশ্যই সে ঠাকুর অনুকূলচন্দ্র, তাতে কোনো সন্দেহ। আর এটাই ফ্যাক্ট, কারণ যীশুখ্রিস্ট এই কথা বলতেন সুপ্রিম ফাদার, পরম পিতা। তো তার শিষ্যরা জিজ্ঞেস করছেন পরম পিতা কে, আপনি যে পরম পিতার কথা বলেন পরম পিতা কে? তখন ঠাকুর যীশুখ্রিস্টদেব বলেছিলেন ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখেছো আর আমার পিতাকে দেখো। তার মানে হি হিমসেলফ ইজ দ্য সুপ্রিম ফাদার। তিনি, কারণ এটা কথা আছে অবতার নিজ মুখে নাহি কহে অবতার। অবতারদের ধর্মই হচ্ছে তারা নিজ মুখে অবতার বলে। যাই হোক, এই ফ্যাটিক লেয়ারটা মানে অতিক্রম করা কিন্তু সম্ভব হয়েছিল সুধীরদার ক্ষেত্রে। এটা একটি অতীন্দ্রিয় অনুভূতি বলে মনে হয় অলৌকিক, কিন্তু ভীষণভাবে লৌকিক। এর সন্ধান দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যে নিরন্তর নাম করে গেলে এবং নিরন্তর তার ছবিকে মনের আয়নায় দেখে গেলে এবং একমুখী চলনের ফলে ইউনিডাইরেকশনাল চিন্তাভাবনা করে চললে, স্থির প্রতিগ্র হয়ে চললে ফ্যাটিক লেয়ারকেও অতিক্রম করা যায়। এটা ভীষণ রকমের জাগতিক, কিন্তু ইট ইজ নাথিং স্পিরিচুয়াল, ইট ইজ ভেরি মাচ মেটেরিয়াল। এইটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। তো যাই হোক, আধ্যাত্মিক পথেও কিন্তু এ পথ অত সহজ নয়। এটা ছোট্ট গল্পের মতো আছে যে দুই সাধক বলতে একজন অনেক দিন ধরে সাধনা করছে, আর একজন এই 2-1 দিন হলো সাধনা করছে এবং অনেক পাপ করেছে। তো সম্ভবত ভগবানের কোনো দূত এসেছে এবং তাকে, যে অনেক দিন সাধনা করেছে, বহুদিন সাধনা ভজনা করেছে, তাকে বলছে, সে জিজ্ঞাসা করছেন যে আমার আর ভগবানকে পেতে কতদিন সময় লাগবে? তখন সেই ভগবানের দূত বলছেন তোমার আর বেশি না 1 বছর লাগবে। এই যে 1 বছর লাগবে শুনে তার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। 1 বছর, এখনও 1 বছর, এই ভারাক্রান্ত হয়ে গেল এবং মনটা মুছড়ে গেল।
আর ওই যে আরেকজন সাধক যে মাত্র 2-1 দিন শুরু করেছে এবং তার সারা জীবনটাই পাপে পরিপূর্ণ, পাপ কাজ করেছে, তাকে যখন জিজ্ঞেস করে সে বলছে আমার হবে ভগবান প্রাপ্তি। হ্যাঁ, তখন ওই ভগবানের দূত বলছেন হ্যাঁ হবে। হবে বলে হ্যাঁ, কীরকম, মানে বলছেন যে এই যে গাছটা দেখছো না, তেঁতুল গাছকে দেখিয়ে বলছে তার অনেক পাতা, বলছে ওই পাতাগুলো গুনে যতগুলো বছর হবে তারপরে হবে। সে কিন্তু খুব আনন্দিত, বাহ আমার হবে, দ্যাট ইট ইজ পসিবল, এটাই সে ভাবতে পারছে না। তা দেখুন এই যে রাস্তা ভেবে ওই এতদিন যে সাধন ভজন করছে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু এ ক্লান্ত। সুতরাং ঈশ্বরের প্রতি বিশ্বাস একটা মস্ত বড় কথা। বিশ্বাসে সবই হয়। ঠাকুর বলছেন যুক্তিতে হ্যাঁ না আছে, বিশ্বাসে হ্যাঁ না নেই। বিশ্বাস যুক্তি তর্কের পার, যুক্তিতে হ্যাঁ না আছে, বিশ্বাসে হ্যাঁ না নেই। বিশ্বাসে সবই হতে পারে। ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সব হতে পারে, এভরিথিং ইজ পসিবল থ্রু ডিপ ফেথ। গভীর বিশ্বাসে সবই হতে পারে। সুতরাং বিশ্বাস কিন্তু প্রথমেই দরকার। ইউ নিড কমপ্লিট অ্যান্ড ইউ ক্যান সে আনকন্ডিশনাল ফেথ। একটা বিলিভ চাই, বিশ্বাস চাই, তা নাহলে কিন্তু হবে না। রাস্তা দূর, কোনো সন্দেহ নেই। হয়তো এই জন্ম হলোই না, তাও হতে পারে, সো হোয়াট। আরে খুব মজা করে একটি কথা আছে, বিবেকানন্দ বলেছিলেন, একজন সাহেব তখন আমেরিকায় ছিলেন বিবেকানন্দ, তখন একজন সাহেব বলছেন আরে আপনি একজন যুবক মানুষ, আরে যৌবন তো মানুষের জীবনে বেশি দিন থাকে না, এগুলো আপনি কী করছেন এসব সন্ন্যাসী টন্যাসী সেজে গেরুয়া টেরুয়া পরে, আপনি বরং হন কী বলে যৌবনটাকে উপভোগ করুন, কারণ যৌবন বেশি দিন থাকবে না, যতটা পারেন শুনুন, যৌবন হচ্ছে একটা কমলা লেবু, হ্যাঁ যতটা পারেন চুষে চুষে খেয়ে নিন। তখন বিবেকানন্দ বলছেন আমিও তো তাই বলি, কিন্তু আপনার মতো আমার তাড়া নেই, কারণ আমি জানি আমার অনন্ত সময় পড়ে আছে। এই যে আমার অনন্ত সময় পড়ে আছে, ইটার্নাল, আমি ইটার্নাল, আমি অজর, আমি অমর। ঠাকুর আমাদের প্রার্থনা মন্ত্রে এটা বলছেন, প্রতিদিন বলা করাচ্ছেন যে তুমি বলো আমি অজর, আমি অমর, মানে আই এম ইটার্নাল, আই এম ইমর্টাল, আই এম নট ট্রানজিয়েন্ট, আই এম নট টেম্পোরারি, আই এম পারমানেন্ট। এই কথাগুলো ঠাকুর কিন্তু বলা করাচ্ছেন এভরি ডে। এটাকে বলে শত অনুজ্ঞা। এটা বারবার বলতে বলতে ইটস কাইন্ড অফ অটো সাজেশন, ইউ ক্যান সে। এটা সাজেশন থাকতে থাকতে করতে করতেও কিন্তু মানুষের মনে একটা আশার সঞ্চার হয়, যে জন্য ঠাকুর এই শত অনুজ্ঞাটা দিয়েছেন আমাদের। সুতরাং এটা একটা দিক। আর একটা দিক আপনাদের বলি, মজার কথা, যেটা হচ্ছে আপনার এই বনফুল লিখেছেন তার একটি গল্পে। বনফুলের গল্পগুলো খুব ভালো লাগে, কারণ একটা আধ্যাত্মিকতা টাচ কোথাও খুঁজে পাই, অন্তত আমি খুঁজে পাই, চেষ্টা করি। আমি জানি না এটা আমি নিজে ক্রিয়েট করি কিনা, আই ডু নট নো, ইউ পিপল মে নো ইট, আপনারা ভালো বলতে পারবেন। এখন একটি গল্প তিনি লিখছেন, গল্পটির নাম হচ্ছে দুই শিষ্য। সেখানে দেখাচ্ছেন যে দুজন শিষ্য, একজনের নাম পরেশ আর একজনের নাম সুধীর। এরা একজন তথাকথিত গুরু খুঁজে পেয়েছেন, যিনি অত্যন্ত সাধন পথে সাধনা ভজন করেন। তাকে গিয়ে বলেছেন যে আপনি আমাদের দীক্ষা দিন। তিনি বলেছেন আমি দীক্ষা দেওয়ার অধিকার জন্মগ্রহণ করিনি। বলে কেন, আপনি যে এতদিন সাধন ভজন করছেন কিছুই পাননি? তো তিনি বলছেন আমি এখনও খুঁজে বেড়াচ্ছি, আমি খুঁজে বেড়াচ্ছি। তাহলে আপনি বলুন আমরা কি করব? তখন জিজ্ঞেস করছেন ওই দুই শিষ্য। বলে কিছু করতে হবে না, ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের খোঁজ করুন, বা কেঁদে আপনি কাজ করুন, আপনি ঈশ্বরকে কেঁদে বলুন যে আমি কিছু জানি না, আমাকে পথ দেখিয়ে দিন, তিনি গুরুর ব্যবস্থা করে দেবেন। কিন্তু বলে আপনি জানেন না? না, আমি এখনও খুঁজে বেড়াচ্ছি, আমি কিছুই জানি না, আমি সেই ব্রহ্ম ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, তিনি বললেন। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে এই দুজন তারা ঈশ্বরের পথে গিয়েছিল। অনেক দিন পরে দুজনের সঙ্গে দেখা হয়েছে এই দুই শিষ্যের সাথে। এখন ওই পরেশ এই তথাকথিত সাধনা করে সে কৈবল্য স্বামী নাম নিয়েছে এবং সে বিশাল একজন ফেমাস একজন আধ্যাত্মিক পুরুষ হয়ে দাঁড়িয়েছে, সকল স্পিরিচুয়াল পার্সন, সকল স্পিরিচুয়াল ম্যান হয়ে দাঁড়িয়েছে। এবং তার ড্রেস বেশ, গলায় মালা ফালা, রুদ্রাক্ষের ইত্যাদি অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তো সে তাকে করতে হয়েছে হয়তো। আর শুধু ইচ্ছা কিন্তু সাধারণ লোকের মতোই আছে, তার সাধারণ একজন, সে ধুতি আর একটুখানি ওই তথাকথিত ফতুয়া পরেই, সাদা রঙের ফতুয়া পরেই চলে, এরকম হতে পারে, সাধারণভাবেই চলে সে। অনেক দিন পরে সুধীর কিন্তু কৈবল্য স্বামীকে দেখতে পেয়েছে। কৈবল্য স্বামী তার শিষ্য সহ যাচ্ছে, কাশিতে দেখা হয়েছে। তা দেখে সুধীর বলেছে কিরে তুই পরেশ না? পরেশ অবশ্য অনেক পরে চিনতে পেরেছে। ও বলে তুই সুধীর? কারণ সুধীরকে তো চেনা যাচ্ছে না, সাধারণ মানুষ। হ্যাঁ, বলে হ্যাঁ, বলে আয় আমার আশ্রমে আয়। বলে তোর আশ্রমে যাবো? বলে হ্যাঁ। বলে যে তার আগে বাজারে কতগুলো ফুলুরি চপ খাই। কৈবল্য স্বামী ভাবছেন না, বাজারে যদি সে ফুলুরি চপ খায় তাহলে তার তো প্রেস্টিজ থাকে না, তাই বলে তুই আমার আশ্রমে আয়। তা চল, সে গেছে, দিয়ে তখন
বলছে কিরে ধূপ ধুনো জ্বালাসনি, মানে সন্ধে হয়েছে। তার যে একজন সেবক সে বলছে ধুনোটা শেষ হয়ে গেছে। তখন কৈবল্য স্বামী বলছে তাই? বলে হ্যাঁ। আচ্ছা ওই বালতিতে কি আছে? বলে বালি আছে। ও নিয়ে আয় তো। এই বালিটা এক মুঠো নিয়ে তিনি মন্ত্র পড়ে দিয়ে সেটাকে বলে নে এই ধুনোটা জ্বালা, মানে বালিটাকে ধুনো করে দিলেন। তখন সুধীর বলছে বাহ, তুই তো দেখি সাধনায় ভাই ভালো সিদ্ধি লাভ করেছিস, তুই বালিটাকে ধুনো করে ফেললি, তুই শিখেছিস তো। কৈবল্য স্বামী অত্যন্ত মজা করে বলছেন ওসব শিখতে হয়, এটা সাধনার ফল। বলে তাই? বলে হ্যাঁ। বলে কি আমি দেখিতে পারি কিনা, আমিও তো সাধনা করছি। বলে সে ওই বালিটা এক মুঠো নিয়েছে, নিয়ে সেও মন্ত্রতন্ত্র পড়ে বলছে কই না তো, আমি তো পারলাম না ভাই এই বালিটাকে ধুনো করতে, তুই তো ভারী মজা করেছিস, আর একবার দেখাতো। এটা করে কৈবল্য স্বামী জানেন, তিনি আবার ওই বালিটাকে নিয়ে ধুনো করতে গেছেন, কিন্তু আর ধুনো হলো না। মানে আসলে ওই সুধীর ওকে বুঝিয়ে দিল যে তুমি কিন্তু সিদ্ধাই লাভ করেছো, সাধারণ একটু জায়গা পর্যন্ত গেছো, তারপরেই তুমি ছেড়ে দিয়েছো, কারণ রাস্তা ক্লান্ত ভেবে, রাস্তার দীর্ঘ ভেবে তুমি ছেড়ে দিয়েছো। তুমি সামান্য একটু লাভ নিয়েই কাজে চলছো, সামান্য সিদ্ধাই নিয়ে, এটা রাস্তা নয়। তখন কৈবল্য স্বামী বুঝতে পেরেছে। তখন সে বলছে আচ্ছা ভাই তুমি? বলে আমি এখনও খুঁজছি, আই এম স্টিল সার্চিং, আমার কিছুই হয়নি। নো, ভার্চুয়ালি কিন্তু সুধীর হয়েছে, এটাই গল্প বলে শেষ হয়েছে। মানে এটা কি, মানে ব্যাপার হচ্ছে সাধনার পথেও অনেকে আছেন যারা সাধনা করেন এবং একটু একটু অগ্রসরও হন, একেবারেই অগ্রসর হন না তাও কিন্তু নয়, হন, কিন্তু আর পারে না এগিয়ে যেতে। এইখানেই সম্ভব অসুবিধাটা হয়। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি, অনেক জায়গাতে এটা হয়েছে। যেমন আপনারা জানেন যে কি বলে ঠাকুর অনুকূলচন্দ্রের দু একজন শিষ্য, ঠাকুরের কথাই বলছি, দু একজন শিষ্য ঠাকুরের এই পথে অগ্রসর হয়েও তারা ওই তথাকথিত সিদ্ধায়ের দিকে আকৃষ্ট হওয়ার ফলে আর এগিয়ে যেতে পারেনি। হ্যাঁ, এরকম নাম অন্তত আমি শুনেছি, যেটা কতটা যাই নাম শুনেছি সম্ভবত মেন্টু মহারাজের। তিনি এরকম নিজেকে মহারাজ নামও নিয়ে ফেলেছিলেন, মেন্টু মহারাজ। অবশ্যই অনন্ত মহারাজের কথা বলছি না, এটা আরেকজন। তিনি এরকম করেছিলেন এবং তিনি বিদেশেও খুব নাম করেছিলেন, আমরা জানি এই মেন্টু মহারাজ। বাট কী হবে তাতে লাভ? এরকম মজা করে এটা আছে একটা বইতে আমি পড়েছি, যেখানে ওই সে মেন্টু মহারাজ একদিন এসেছেন, তো ঠাকুর বলছেন নাকি মহারাজ একটা বাণী হয়ে যাক। তো তখন সেই মহারাজ মানে বলছে, তখন ঠাকুরের কাছে বলছে না না ঠাকুর আমি কিছু জানি না, আপনি বলুন। তো ঠাকুর ইংরেজিতে বললেন একটু বাণী, তারপর মানে পরের অংশটা তুমি বলো। সে তখন বলছে না আমি পারবো না, পরের অংশটা আবার ঠাকুর বলে দিচ্ছেন, বলছে এবার তুমি বলো। মানে বাণীটাই ছিল চমৎকার, যে এরকম বাণী, যে এরকম করতে যেও না, যে একটুখানি অগ্রসর হয়েও থেমে যাচ্ছে, বা এরকম কিছু সিদ্ধাই লাভ হয়েছে, কিছু লাভ হয়েছে। রামকৃষ্ণের ভারী চমৎকার করে বলছেন, আমার মায়ের নাচ দুয়ারে এরকম কত মণিমুক্ত ছড়ানো আছে। ভারী মজা করে বলেছেন, আমার মায়ের নাচ দুয়ারে এরকম মণিমুক্ত কত ছড়িয়ে আছে। মণিমুক্ত বলতে এই সিদ্ধায়ের কথা বলছি। সিদ্ধায় কারা? অতি সাধারণ যারা মানে সাধনা টাধনা করেছেন, একটা স্তর পর্যন্ত যেতে পেরেছেন, তারা হয়তো এই ধরনের সিদ্ধাই লাভ করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা ভার্চুয়ালি সেই দিকে আকৃষ্ট হওয়ার ফলে, সেটা খারাপ বলছি না, নট দ্যাট এই এক্সপিরিয়েন্সটা পাওয়াটাই খারাপ, সেটা ঠিক নয়। কিন্তু ঠাকুর ভারী মজা করে বলছেন, এবং মজা নয় সত্যি কথা বলছেন, যে নাম করতে করতে অনেক সময় অনাহত শব্দ শোনা যায়। অনাহত শব্দ মানে আপনারা জানেন যে এটি আহত করলে তবে এই শব্দটি হয়। ব্যাপারটা কীরকম, ধরুন আমি দুটো হাত দিয়ে আঘাত করছি, আহত হলেই একটা শব্দ হচ্ছে, আহত না হলে কিন্তু সাধারণত শব্দ হয় না। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো আহতের ফলে হয় না, অনাহত, এগুলো হয়ে আসছে। এটাকেই বলতে পারেন অনাহত শব্দ। মানুষ যখন সাধন ভজন করে, নাম ধ্যান করে এই অনাহত চক্র মধ্যে আসতে পারে, ষট চক্র আছে আপনারা জানেন, এই অনাহত চক্রে যখন তার লেভেল অফ কনসাসনেস, অর্থাৎ তার চৈতন্যের মানে লেভেল যখন অনাহত চক্রে আসে, তখন সে অনাহত শব্দ শুনতে পায়। আর ঠাকুর বলছেন সে বড় মধুর শব্দ, যেন কোথায় মৃদঙ্গের শব্দ শোনা যায়, কত রকমের শব্দ শোনা যায়। এবং ঠাকুর বলছেন এত এনচ্যান্টিং, মানে এত মনোমুগ্ধকর, যে খুব ভালো লাগে, দূর থেকে আসছে বলে মনে হয় অনাহত শব্দ। এবং ঠাকুর এই ধরনের শব্দকে গ্রহণ করতে বলেছেন, এই শব্দকে। এবং ঠাকুর আমি একদিনের কথা বলছি, আলোচনার প্রসঙ্গে লেখা আছে, একদিন ঠাকুর যাচ্ছেন আশ্রমের মধ্য দিয়ে, অনেকেই যাচ্ছেন, প্রফুল্লদা যাচ্ছেন এবং অনেকেই, দু একজন যাচ্ছেন, অনেকেই না, দু চারজন কথা বলছেন, এমনি সাধারণ কথা বলতে হঠাৎ ঠাকুর দাঁড়িয়ে পড়ে চমকে গেলেন, তার গাটা শিহরিত হয়ে উঠল। তারপর বলছেন কিছু শুনতে পাচ্ছিস? প্রফুল্লদা বলছেন আগে কেমন জানি একটা ঝিঝির মতো শব্দ উঠছে। তখন ঠাকুর বললেন ওই শোন, চেপে নাম কর।
ওই শব্দ শোন, এবং প্রফুল্ল দ্বারা এই অনাহত শব্দ সকল শুনতে পেলেন। তো কত বিচিত্র ঘটনা এই সাধন জগতে আছে, এটা তো অস্বীকার করা যায় না। কিন্তু এই সিদ্ধায়ের লোভে, এইটুকুর লোভে যারা, তারা আর এগিয়ে যেতে চায় না, ভাবে যথেষ্ট হয়েছে, আমি এই পথে এসে যথেষ্ট লাভ করেছি। দিস ইজ রং। রাস্তা ভেবে ক্লান্ত হওয়া ঠিক নয়। তবে এটা ঠিক, সমগ্র রাস্তাটা দেখাতে পারেন একমাত্র সদ্গুরু, এছাড়া কেউ দেখাতে পারেন না। হয়তো খানিকটা এগিয়ে দিতে পারেন তথাকথিত যারা সাধক পুরুষ, যারা সিদ্ধ পুরুষ, যারা বড় মহাপুরুষ, তারা মানুষকে সাধনার পথে এগিয়ে দিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত, শেষ ডেস্টিনেশনে নিয়ে যেতে পারেন না। এটা এত সহজ নয়। এটা একমাত্র পারেন সদ্গুরু যিনি, আর সদ্গুরু হচ্ছেন নিঃসন্দেহে পুরুষোত্তম। এছাড়া আর কেউ সদ্গুরু হতে পারেন না। পুরুষোত্তম কাকে বলে আপনারা জানেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটা বলেছেন, 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যস্মাৎ খরম অতীতো অহম অক্ষরাদপি চ উত্তম অতোস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। আবার বলছেন কি বলছেন? যস্মাৎ খরম অতীতো অহম অক্ষরাদপি চ উত্তম অতোস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। অর্থ হচ্ছে, দেখো অর্জুন, আমি ক্ষর বস্তু, মানে যে ক্ষয়শীল বস্তু, অর্থাৎ আজ আছে কাল থাকবে না, তার চেয়ে অতীত, এবং যেটা অক্ষর বস্তু, অর্থাৎ যেটা ক্ষয়হীন, আমি তার চেয়েও উত্তম। তাই আমি সমস্ত লোকে এবং বেদে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ আছি। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আই এম ট্রান্সেন্ডেন্টাল টু immutable, I am transcendental to mutable and even higher than immutable. That is the reason why I am so, you can say, I am regarded as supreme person in the world and also in Vedas. এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সুতরাং একমাত্র পুরুষোত্তমই, মনে রাখবেন, তিনি আপনাকে শেষ রাস্তাটা দেখাতে পারেন। তবে একটা কথা ঠিক, সাধনার পথ কিন্তু দুটো নয়, সাধনার পথ একটাই। রামকৃষ্ণদেব যে কথা বলেছেন, যত মত তত পথ, এটা ঠিক। একদিক থেকে অবশ্যই, একদিক থেকে সব দিক থেকেই ঠিক, মানে তত পথ হতে পারে। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র, এটা আমার ধারণা, তিনি এক স্টেপ এগিয়ে গিয়ে বললেন, যত মত তত একই পথ। তার মানে আপনি যে মতেই যান, যে পথেই যান, আপনি কিন্তু রাস্তাটা শর্টকাট করতে পারবেন না। সাধনার যে পথে যেসব বাধাগুলো আছে, কোনো রাস্তাতেই আপনি কিন্তু কোনো বাধাকে মানে অগ্রাহ্য করে যেতে পারবেন না। ইউ উইল হ্যাভ টু ক্রস অল দ্য হার্ডলস ইন দিস পাথওয়ে। কোনো সাধনার পথই কিন্তু আপনি মনে করছেন কোনো একটা সাধনার পথে আপনি একটু মানে তাড়াতাড়ি এগিয়ে যাবেন, ইটস নট সো ইজি। এই একই সবগুলো হার্ডলস আপনাকে পার হতে হবে। তাই সাধনার পথ কিন্তু একটাই, সাধনার পথ দুটো নয়। তাই সাধনার অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার পথ, এটা জানেন এই চ্যাপ্টারের নামটাই হচ্ছে চলার সংকেত। ঈশ্বরের পথে চলার সংকেত, এবং জাগতিক পথেও এই চলার সংকেত দিচ্ছেন ঠাকুর। সেখানে কিন্তু বলছেন সাধনার পথ একটাই, আর সেই সাধনার পথে সবগুলো বাধা আপনাকে পেরিয়ে যেতে হবে। তবে মনে করছেন অনেক সময় আমরা ভাবি আমাদের কিছু হয়নি, তা কিন্তু নয়। সারদা মা বাড়ি চমৎকার করে বলছেন, হয়তো ধরো ঘুমের মধ্যে তোমাকে কেউ একতলা থেকে দোতলায় তুলে নিয়ে গেল, তুমি হয়তো বুঝতে পারলে না, কিন্তু তোমার কিন্তু যাওয়াটা হয়েছে। তাই আপনার সাধন ভজন করলে কোনো উন্নতি হবে না, এটা হতেই পারে না। উন্নতি হচ্ছেই, হয়তো আপনার কাছে সেটা মানে রিয়েলাইজড হচ্ছে না, অনুভব করতে পারছেন না, কিন্তু অবশ্যই হচ্ছে। এটার থেকে রেহাই নেই। যাই হোক, যেটা বলতে চাইছি উপসংহার পর্বে, সাধনার পথ একটাই। সাধনার পথে কোনো বাধাকে অগ্রাহ্য করার উপায় নেই, সব বাধাগুলোকে পেরিয়ে যেতে হবে, এবং একমাত্র পুরুষোত্তমকে ধরলে, তার নীতি অনুযায়ী চললে, তার নির্দেশিত জীবন দর্শনকে অনুসরণ করলে আপনি কিন্তু রাস্তা দূর হোক কিন্তু ঠিক রাস্তায় এবং লাস্ট ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আমার একান্ত অনুরোধ, রাস্তা ভেবেই ক্লান্ত হবেন না। যদি এমনও হয় যেতে পারলেন না, কী হয়েছে, পরের জন্ম আছে, সো হোয়াট। যদিও ঠাকুর বারবার চাইছেন এই জন্মেই আপনার সেই ঈশ্বর প্রাপ্তি হয়ে যাক, ভগবান প্রাপ্তি হয়ে যাক, অর্থাৎ ঈশ্বরের গুণগুলো, চরিত্রগুলো আপনার চরিত্রে চরিত্রায়িত হয়ে উঠুক। ভালো থাকবেন। জয়।